নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম পোস্ত। ডিম পোস্ত বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ডিম। এখানে আছে সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, এখানে আছে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে জাগেরি পাউডার মিষ্টির জন্য, কুচনো পেঁয়াজ, আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি কালো জিরে। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। তার আগে ডিমটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি ডিমটা একটা ছুরি দিয়ে ভালো করে চিড়ে রেখেছি। এবারে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব ডিমটাতে। ডিমে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো সামান্য নুন আর একটুখানি হলুদ। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। এবার আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবারে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে দেবো সামান্য নুন এবং সামান্য হলুদ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো আদা বাটা।
দিয়ে দেবো 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কার পোস্ত বাটা। দিয়ে দেব সামান্য হলুদ এবং স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দেব 2 চামচ মতো মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে জাগিরি পাউডার ইউজ করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবারে আমি দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এই রান্নাটায় আমি আর ঢাকা দেব না, এখানে আমি ঢাকা ছাড়াই রান্নাটা করব। যেহেতু আমি পোস্ত রান্না করব, সেই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দেব।
রান্নাটা আমার এখানে হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্নাটা এখানে রেডি। আমার ডিম পোস্ত রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি নামিয়ে নেব। আমার এখানে গরম গরম ডিম পোস্ত রেডি ভাতের সাথে পরিবেশন করবার জন্য।